আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীর ৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। নৌবাহিনীর এই ৭ জন কর্মকর্তাদের মধ্যে একজন রিয়ার অ্যাডমিরাল, একজন কমোডোর, ২ জন ক্যাপ্টেন, একজন কমান্ডার এবং ২ জন লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার, যারা নৌবাহিনীর খুব গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। গত ৪ ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক ৩টি প্রজ্ঞাপনে বাংলাদেশ নৌবাহিনীর এই ৭ জন কর্মকর্তাদের চাকরি থেকে অবসরের বিষয়টি জানানো হয়। ৪ ডিসেম্বরের প্রথম প্রজ্ঞাপনটিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয় এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে একজন কমোডোর, ২ জন ক্যাপ্টেন এবং একজন কমান্ডার পদমর্যাদার নৌ কর্মকর্তাকে অবসর প্রদান করা হলো এবং তৃতীয় প্রজ্ঞাপনে একজন রিয়ার অ্যাডমিরাল পদমর্যাদার কর্মকর্তাকে অবসর প্রদান করা হলো। নৌবাহিনীর এই ৭ জন কর্মকর্তাকে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে এবং কেন অবসর প্রদান করা হয়েছে সেটা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা রয়েছে। তো এই ৩টি প্রজ্ঞাপনে একই বলা হয়েছে। নৌবিধিমালা ১৯৬১-র বিধি ১২-এর ১ ধারা অনুসারে বাংলাদেশ নৌবাহিনীর নিম্নবর্ণিত কর্মকর্তা বর্তমান পদবীর সর্বোচ্চ বয়সসীমা শেষে তার নামের পাশে বর্ণিত তারিখ হতে বাংলাদেশ নৌবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হলো এবং সেই সাথে এই ৭ জন কর্মকর্তা এলপিআর সহ অবসরকালীন যত আর্থিক সুবিধাদি সেগুলোও পাবেন রাষ্ট্রপতির আদেশক্রমে। তো দর্শক মণ্ডলী, সম্প্রতি নৌবাহিনীর এই ৭ জন কর্মকর্তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।